নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গ্রাম বাংলা ব্লগ উইথ শিল্পী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ জন্মাষ্টমী, সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সকাল সকাল কাজ করে স্নান সেরে চলে এলাম রান্নাঘরে গোপালের ভোগ রান্না করব বলে। গোপালের ভোগে রান্না করব আজ লুচি, আলু মটরের সবজি আর পাঁপড় ভাজা আর লাড্ডু। আজ জন্মাষ্টমীর জন্য ভোরে উঠেছিলাম। আজ সেরকম কাছাকাছি কিছু করিনি, সারাদিন বৃষ্টি পড়ছে, শুকাবে না, এই জন্য বেশি কিছু কাছাকাছি করিনি। তাই তাড়াতাড়ি কাজ করে নিলাম। স্নান করে প্রথমে আগে আটাটা মেখে রেখেছিলাম আর আলু মটর সেদ্ধ করে রেখেছিলাম। লুচিটা ছাকা হয়ে গেল, তো সবজিটা চাপিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নুন একটু হলুদ দিয়ে ভেজে লাল করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যায়। তাই আর গুঁড়ো মশলাগুলো বাটিতে জলে ভিজিয়ে রেখেছিলাম। একটুকু নাড়াচাড়া করে নিলাম। একটুকু নাড়াচাড়া করে গুঁড়ো মশলা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দেওয়া হয়ে গেল, তারপরে একটু নাড়াচাড়া করে নেব। তো মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলো দিয়ে তাড়াতাড়ি সবজিটা করে নেব। সবজিটা হয়ে গেল, তাই গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এরপর একটা বাটিতে গোপালের জন্য তুলে নিলাম। গোপালের জন্য আমার থালা বাসন আমার বাড়িতে খুব একটা নেই, তাই স্টিলের বাটিতেই দিলাম সবজিটা। কি করব, গোপালের জন্য থালা নেই, তাই গামলাতে আমি লুচিগুলো দিয়ে দেবো। আর একটা প্লেটে ওই পাঁপড় আর মিষ্টি দিয়ে দেবো। পাঁপড়গুলো সাজিয়ে নিলাম প্লেটের মধ্যে। আর তারপর দিয়ে দিলাম এই যে আমার গোপু সোনা। গোপু সোনা কি মিষ্টি দেখতে লাগছে না? এই যে গোপালের ভোগ দিয়ে দিলাম আমি। এবার আমি নিশ্চিন্তে হলাম গোপালকে ভোগ দিয়ে। যাই হোক, গোপু সোনার ভোগ দেওয়া আমার হয়ে গেল। তাই এই ভোগ গোপাল এবার গ্রহণ করুক। ততক্ষণ আমার বাছুরটাকে আমি একটু খাইয়ে দিলাম আজকে লুচি। একটা লুচি খাইয়ে দিলাম আর গায়ে একটু হাত বুলিয়ে দিলাম। আজ ব্লগ এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আর পারলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে